গভীর রাতে শিয়াল ও শিয়ালের বউ কথা বলছিল। বউ আজকে সারাদিন জঙ্গলে খোঁজাখুঁজি করে কোনো শিকার সংগ্রহ করতে পারিনি, আর কারো কাছে চেয়েও কোনো খাবার পাইনি। এভাবে চলতে থাকলে তো আমরা খেতে না পেয়ে মরে যাব। কি বলো স্বামী? শিকার না পেলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো? এভাবে তো জীবন পার করা যাবে না। চলো আমরা এই জঙ্গল থেকে চলে যাই অন্য কোথাও। তুমি এসব কি বলছো? এই জঙ্গল ছেড়ে আমরা কোথায় যাব? সারা জীবন এই জঙ্গলে থেকেছি, এখন আবার চলে যাব? না স্বামী, তুমি জঙ্গলের মায়া ছাড়ো। জঙ্গলের মায়া না ছাড়লে আমরা পেটের ক্ষুধায় টিকতে পারবো না। এখানে থেকে আমরা কি করব? এখানে কোনো খাবার নেই। আমরা চলো কালই অন্য কোথাও চলে যাই। পরের দিন সকালে দুই শিয়াল মিলে নতুন জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতে তারা পথে একটি মরা মুরগি দেখতে পেল। আর শিয়াল বউ বলল, স্বামী, এই দেখো একটি মরা মুরগি। খিদার জ্বালা সহ্য করতে পারি না, চলো আমরা দুজনে এটা খেয়ে ফেলি। এরপর তারা দুজনে মিলে মরা মুরগিটাকে খেয়ে সাবার করে দিল। তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলো নতুন জঙ্গলের খোঁজে। তারা হাঁটতে হাঁটতে সন্ধ্যা গনিয়ে রাত হয়ে গেল। হাঁটতে হাঁটতে তো অনেক রাত হয়ে গেছে, চলো আমরা এই গাছটির নিচে এখন ঘুমিয়ে পড়ি। হ্যাঁ স্বামী, তুমি ঠিকই বলেছো। এখন অনেক রাত হয়ে গেছে, আমরা এই গাছটির নিচে ঘুমিয়ে থাকি। তারপর দিন সকালে রাতে অনেক ভালো ঘুম হয়েছে, তাই না বউ? তুমি কি বলো? তোমারও ভালো ঘুম হয়েছে নিশ্চয়ই। আরে কি ব্যাপার, আমার বউ কোথায়? কোথায় গেলে বউ? যাক, তুমি যেখানেই যাও আমি এখানেই অপেক্ষা করব তোমার জন্য। তোমার অপেক্ষা করে লাভ নেই শিয়াল পণ্ডিত, তোমার বউ আর এখানে ফিরে আসবে না। তোমার বউকে একটি গুহার ভিতরে আটকে রেখেছি আমরা। কিন্তু কেন? তোমরা আমাদের সাথে এইরকম করলে কেন? আমরা কি অপরাধ করেছি? তুমি এত চিন্তা করো না শিয়াল পণ্ডিত, তোমার বউর কোনো ক্ষতি আমরা করব না। আমার বউকে তোমরা ছেড়ে দাও, আমাদের সাথে তোমরা এরকম করো না। ওকে ভালোভাবে একটি গুহায় আমরা রেখেছি, ওর কোনো অযত্ন হবে না। তোমার সাথে আমরা খুব জরুরি দরকারি কথা বলবো। তুমি শিয়াল পণ্ডিত, তোমার বুদ্ধি অনেক, তুমি আমাদেরকে হেল্প করো। তোমার হেল্প আমাদের প্রয়োজন, এজন্য তোমার বউকে আমরা আটকিয়ে রেখেছি যাতে তুমি আমাদের কথায় রাজি হও। কি জরুরি কথা, খুলে বলো। আমরা বানরেরা হাতির যন্ত্রণায় অতিষ্ঠ, তুমি তো শিয়াল পণ্ডিত, এখন তুমিই পারবে আমাদেরকে সাহায্য করতে। তুমি যাতে আমাদের প্রস্তাবে রাজি হও, আমাদেরকে সাহায্য করো, এজন্যই তোমার বউকে আটকে রেখেছি। তোমার বউর কোনো ক্ষতি আমরা করব না, তুমি যদি আমাদেরকে সাহায্য করো। সত্যি তোমাদের সাহায্য করলে আমার বউকে ছেড়ে দেবে? তোমরা যদি ছেড়ে দাও তাহলে তোমাদের কাজ করে দেব। হ্যাঁ শিয়াল পণ্ডিত, তুমি যদি আমাদের কাজটা করে দাও তাহলে তোমার বউকে ছেড়ে দেব, আর তোমাদেরকে আমরা খাবারও দেব। এখন বলো, তুমি আমাদেরকে সাহায্য করবে তো? আমি তোমাদের প্রস্তাবে রাজি, কিন্তু তোমাদের সমস্যাটা কি সেটা আমাকে খুলে বলো। জঙ্গলের ভিতর জঙ্গলি হাতিরা এসে আমাদের কলা বাগানে হামলা করে। তারা কলা তো খাই, সাথে আমাদের কলা গাছগুলো উপড়ে ফেলে। এতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক ক্ষতি হয়। এখন শিয়াল ভাই, তুমি আমাদেরকে বন্য হাতির থেকে রক্ষা করার উপায় খুঁজে বের করো। তোমরা আমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে দাও, তাহলে একটা বুদ্ধি আমি বের করে ফেলবো। তখন শিয়াল পণ্ডিত চিন্তা করতে থাকে কি করে বানরদেরকে এই হাতি থেকে রক্ষা করা যায়। আইডিয়া, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে বানর ভাইয়ারা। তোমরা যদি আমার এই বুদ্ধিমতো কাজ করতে পারো তাহলেই তোমরা সাকসেস হতে পারবে। এর জন্য তোমরা আমাকে সাহায্য করতে হবে। শিয়াল ভাইয়া, আমরা তোমাকে সব ধরনের সাহায্য করতে রাজি আছি। শিয়াল ভাইয়া, তুমি যদি আমাদেরকে এই দুষ্ট হাতি থেকে বাঁচাতে পারো তাহলে তোমাদেরকে আমরা রাজার মতো করে রাখবো, আর তোমাকে আর তোমার বউকে আমরা অনেক ফল ফ্রুট, পাকা আম, পাকা আঙ্গুর, পাকা কাঁঠাল সব এনে খাওয়াবো, আর তোমাদেরকে এখানে আর কোনো কষ্ট করতে হবে না। ওরে বাবা, এ তো অনেক বড় ব্যাপার। মুরগি না চাইতেই হরিণ এসে হাজির।
আচ্ছা তাহলে তোমরা শোনো, এখন কথা না বলে আমরা কাজে চলে যাই। আমি কলা বাগানে যাওয়ার পথে একটি বড় গর্ত করব, আর সেই গর্তের উপরে তোমরা বিভিন্ন ডালপালা দিয়ে রাখবে। হাতিরা যখন ওই গর্তের কাছ দিয়ে আসবে, ওই গর্তের ভিতরে পড়ে যাবে, তখনই দেখবে আমি ওই হাতিদেরকে কি করি। তাহলে চলো তাড়াতাড়ি আমাকে ওই জায়গায় নিয়ে যাও। শিয়ালের প্রস্তাবে বানরেরা রাজি হয়ে যায় আর কথা মতোই গর্তের উপরে বিভিন্ন ডালপালা দিয়ে রাখে। শিয়াল পণ্ডিত, গর্তের উপরে ডালপালা দেওয়া কি ঠিক হয়েছে? হ্যাঁ বানর ভাইয়েরা, তোমরা ঠিক মতোই ডালপালা দিয়েছো, এখন অপেক্ষা করো। এর কিছুদিন পর একটি দুষ্ট হাতি কলা গাছের বাগানে যেতে পথ দিয়ে চলে আসে। তখনই পরে বিপদে, সে ডালপালা ভেঙে গর্তের ভিতরে পড়ে যায়। আর তখন শিয়াল ও বানররা সেখানে চলে আসে। কি হাতি মশাই, এখন গর্তের ভিতর পড়ে কেমন লাগছে? তোমরা এতদিন আমাদের কলার বাগান নষ্ট করে অনেক আমাদেরকে ক্ষতি করেছো, এখন তোমাদেরকে এক এক করে এই গর্তের ভিতর ফেলে মারবো। না শিয়াল ভাইয়া, তোমরা এরকম করো না, আমাদেরকে মাফ করে দাও, আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমি আর কখনো এখানে আসব না, আর আমাদের সাথীরাও কখনো এই গ্রামে ঢুকবে না। তোমরা তোমাকে এক সত্যে মাফ করতে পারে, তুমি যদি বলো যে তুমি আর তোমার সাথীরা এখানে কখনো আসবে না, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। আমি কথা দিলাম আর কখনো আসব না। এরপর বাদররা খুশি হয়ে শিয়াল আর শিয়ালের বউকে রাজা রানী করে এই বনে রেখে দিল, আর তাদের খাবারের কোনো অভাব হয় না, এখন তারা এই বন রাজা রানী।